নমস্কার, আমি স্বপন। নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, খোদ মুসলমানদের মুখে কি কথা শোনা যাচ্ছে। মুসলমানরাই চ্যালেঞ্জ করছে 72 হুরকে, যে 72 হুরের স্বপ্নে মশগুল মুসলমান সম্প্রদায়ের একটা অংশ, যারা জেহাদি কার্যকলাপ করে 72 হুরকে পাওয়ার নেশায়। সেই জেহাদি জঙ্গি সংগঠনগুলোর কাছে, যুবকদের কাছে এটা টোপ, 72 হুর একটা টোপ হিসেবে দেওয়া হয়। এইটা এতদিন পরে মুসলিম সম্প্রদায়ের লোক তারা মিছিল করে এই বক্তব্য রাখছে। আমরা সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। আর এই বক্তব্য কোথায় রাখছে? খোদ কাশ্মীরে, যেখান থেকে স্লোগান উঠতো কয়েক বছর আগেও, হিন্দুস্তান মুর্দাবাদ, এখন গোটা ঘটনার ইউটার্ন নিয়ে নিয়েছে। এখন সেই কাশ্মীরে স্লোগান উঠছে পাকিস্তান মুর্দাবাদ, সেখানেই স্লোগান উঠছে 72 হুরকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে সেখানকার মিছিল থেকে। কি সেই সমস্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে আগে ভিডিওতে দেখাবো। যারা আমাদের এখনো, তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন। দেখুন, মিছিল থেকে 72 হুরকে চ্যালেঞ্জ করা হচ্ছে, পাকিস্তান মুর্দাবাদ স্লোগান উঠছে। শুনুন সেই মিছিলে। एक इंसान जो है दूसरे इंसान को मस्जिद में दौरान इबादत शहीद करता है, कत्ल करता है। ये कैसी सोच है, ये कैसी दहशतगर्दाना सोच है जो लोगों को मस्जिद में जाके अपने आप को बम ब्लास्ट करके दूसरे लोगों का जो है खून बहाता है। ये कौन सी हुरे है जो इनको बुलाती है और अपने आप को उड़ा के मस्जिद में नमाज गुजारों को कत्ल करके इनको एक कौन सी हुरे मिलने वाली है। ये कैसी मानसिकता है, कैसी आइडियोलॉजी है जो इनको इस बात पे उकसाती है, फोर्स करते हैं कि आप मस्जिद में जाके दूसरे मासूम लोगों को, जिसमें बच्चे, बूढ़े, जवान जो है, उनकी जिस्म के टुकड़े भी नहीं मिले। और ये कैसी सोच है जो इनको इस पर उकसाती है और कहती है कि आप जहाद करते हो। अगर ये जहाद है तो इससे बेहतर है कि हम अपना जहाद जो है अपने घर में ही रखें। इससे बेहतर है कि हम अपने आप ही मर जाएं। ये कोई जहाद नहीं बल्कि एक वहशियाना और दर्दनाक हमला है जिसकी हम पुरजोर अल्फाज में मजम्मत करते हैं। मस्जिद में जाकर धमाका करती है और नमाजियों को कत्ल करते हैं। और इन लोगों को जो नमाज पढ़ रहे हैं मस्जिद में, इनको ये काफिर कहते हैं और खुद ये कहते हैं कि हम शहीद होके हुरू से मिलने जाएंगे। हम इसकी पुरजोर मजम्मत करते हैं। শুনলেন কাশ্মীরের মানুষ, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিভাবে ক্ষোভে ফেটে পড়লেন। তাদের ক্ষোভে ফেটে পড়ার একটা অন্যতম কারণ, গত 6 ফেব্রুয়ারি দুপুরবেলায় জুম্মার নামাজ যখন চলছিল, তখন সেই জুম্মার নামাজ শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। আর সেই আত্মঘাতী বোমা হামলায় 31 জন মারা যায়, 169 জন তাতে হতাহত হয়েছে, বহু মানুষ নিখোঁজ। আর এটার পরে শিয়া সম্প্রদায়ের মানুষ গোটা বিশ্ব জুড়ে তারা ক্ষোভে ফেটে পড়ে সুন্নি সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে। শিয়া সুন্নির লড়াইয়ের ইতিহাস মুসলিম সমাজের মধ্যে বহু পুরনো। ফলে সেই শিয়া সম্প্রদায়ের মানুষ, যেহেতু তারা মাইনরিটি পাকিস্তানে, তাই তারা বারবার আক্রমণের শিকার হচ্ছে বলে তারা সেই অভিযোগ তুলছে। বিভিন্ন জায়গায় শিয়া সম্প্রদায়ের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে কাশ্মীর, যে কাশ্মীরে কিছুদিন আগে পর্যন্ত শিয়া সুন্নি সকল সম্প্রদায়ের মানুষ একযোগে পাকিস্তান জিন্দাবাদ এই নারা তারা লাগাতো, হিন্দুস্তান মুর্দাবাদ এই নারা তারা লাগাতো। আর তাদের হয়ে জেএনইউ থেকে যাদবপুর সর্বত্র বাম ছাত্রছাত্রীরা আওয়াজ তুলতো কাশ্মীর মাঙ্গে আজাদি। আজকে সেই কাশ্মীরে তারা পাকিস্তান মুর্দাবাদ বলছে। এবং 72 হুর, যে 72 হুর হচ্ছে টোপের মতো, যারা জঙ্গি জেহাদি, তাদেরকে এই স্বপ্ন দেখানো হয় যে তুমি যদি জেহাদ করে অন্য ধর্মের মানুষকে হত্যা করে, তুমি যদি মৃত্যু পর্যন্ত ঘটে, তুমি যদি শহীদ হও, তাহলে তুমি 72 হুর পাবে। খুব দ্রুত তুমি 72 হুর, অর্থাৎ 72টি সুন্দর সুন্দর নারী মৃত্যুর পর গিয়ে তুমি পাবে। এই স্বপ্ন দেখানো হয় তাদেরকে। আর সেটাকেই চ্যালেঞ্জ করছে এখন, অন্য কেউ নয়। কাশ্মীরের শিয়া সম্প্রদায়ের মানুষ তারা র্যালি করেছে। এই র্যালি গোটা কাশ্মীরের বান্দিপুরা থেকে বারামুলা, অনন্তনাগ সমস্ত জায়গায়, আমরা প্রশাসন সূত্রে যেটুকু খবর পেয়েছি তাতে প্রায় 50টারও বেশি এরকম মিছিল হয়েছে, ছোট বড় র্যালি মিলিয়ে। আর প্রত্যেকটা মিছিল থেকেই পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগান তারা তুলেছে। আর 72 হুর সম্পর্কে তারা এই প্রশ্ন তুলে দিয়েছে। অর্থাৎ যেটাকে জঙ্গি সংগঠনগুলো যেটাকে কাজে লাগায়, কাজে লাগানোর
যে তাদের মূল অস্ত্র, সেই অস্ত্রকেই এবার চ্যালেঞ্জ করছে। এই যে আত্মঘাতী বোমা হামলা যে করছে, সেই ছেলেটির সামনে এই টোপ যে তুমি মৃত্যু, তোমার এইভাবে ধর্মের জন্য যদি তোমার মৃত্যু হয়, জেহাদ করতে গিয়ে তোমার যদি মৃত্যু হয়, তাহলে মৃত্যুর পর তুমি 72 হুর পাবে। এই যে তাদের অস্ত্র, সেই অস্ত্রটাকে এবার চ্যালেঞ্জ করছে খোদ মুসলিম সম্প্রদায়ের লোকজন। আমরা সেটা শুনলাম। এখন গোটা বিষয়টাতে দেখার আমাদের যে এই অস্ত্রে, যে অস্ত্রে তারা শান দেয় জঙ্গি জেহাদি সংগঠনগুলো, সেই অস্ত্র বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের মানুষের যে আজকে ক্ষোভ আছড়ে পড়েছে, তারাই যে সেই অস্ত্রে শিকার হয়ে পড়ছে। শিয়া সম্প্রদায়ের মানুষ সুন্নির ওপর, সুন্নির সম্প্রদায়ের মানুষ শিয়ার ওপর বিভিন্ন অংশে এই যে আক্রমণ প্রতি আক্রমণ, এর শেষ কোথায়? ধর্মের নামে নিজ ধর্মের লোকের ওপর আক্রমণ, অন্য ধর্ম তো রয়েছেই, তার উপর নিজ ধর্মের ওপর এই যে আক্রমণ, সরাসরি আক্রান্ত। মুসলিম সম্প্রদায়ের মানুষকেই মারছে। এটা শুধুমাত্র পাকিস্তানে হচ্ছে তা নয়, এটা অন্যান্য মুসলিম দেশগুলোতে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, আফগানিস্তানে হয়েছে, লিবিয়াতে হয়েছে, অন্যান্য মুসলিম সম্প্রদায়ের দেশগুলোতেও এই ঘটনা ঘটেছে। ফলে এখন আমাদের দেখার যে এই আক্রমণের শেষ কোথায়, এর দিকেই আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।